স্যার 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 শালা দাদার সাথে পাঙ্গা নিবি? দাদার সাথে পাঙ্গা নেওয়ার মতো কোনো মাইকালার তৈরি হয়নি বে। শালা ললি কেটে দেবো। হ্যালো দাদা, কাজ হয়েছে? হ্যাঁ দাদা, কেক রেডি। সাব্বাস, এই না হলি তুই আমার শের। বাঁচিয়ে রাখ শালাকে, আমি এক্ষুনি আসছি। সমু, গাড়ি বের কর। এই সাহেব ধর ধর ধর। ওই দেখ, হেভেলে গাড়ি। তার মানে স্যারকে ওই দিকেই লেগেছে। আস্তে। ছোট, কি অবস্থা করেছিস রে? নায়কের মতো চেহারা, মায়া লাগছে রে। তোকে দেখে না, তোর মায়ের কথা ভেবে। একটা ছেলে এখনো 6 মাস হয়নি মরা। না না, অসুবিধা নাই, আমি আছি না। মেয়েদের প্রতি আমার আলাদাই টান। তুই চিমটে ছেড়ে দেবে, তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আগে বাঁচ। তোর ভাই অনেক জেদি মাল ছিল, সৎ অফিসার আবার ভূত চেপেছিল মাথায়। আচ্ছা, ফোন টোন হয় তোর ভাইয়ের সাথে? জান্নাতবাসী হয়েছে? ফালতু ফালতু মেয়েটা অনাথ হলো, বউটাও স্বামী হারা। ভালো অফার দিয়েছিলাম তোর ভাইকে, শালা মূর্খের দল, যোগ বিয়োগ বোঝে না। নমস্কার। সবার মুখেই শুনছি অনেক সমাজ সেবা করছেন। ভালো ভালো ভালো, কিন্তু জনতা তো সমাজ সেবা করার জন্য আমাকে বেছে নিয়েছে। এগুলো তো আমার কাজ। আপনি কেন ফালতু ফালতু কষ্ট করতে যাচ্ছেন? থানায় বসে তাস খেলুন, লুডো খেলুন। এই জল খাবারটা দে। 10 লাখ আছে, প্রতি মাসের 1 তারিখে পৌঁছে যাবে। সরকারি বেতন 2-1 দিন লেট হলেও হতে পারে, কিন্তু শঙ্করেরটা হবে না, টাইমে পৌঁছে যাবে। ঘুষ দিচ্ছেন? আপনি জানেন একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার কারণে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। এতদিন কি করেছেন না করেছেন আমি কিচ্ছু দেখতে চাই না। কাল থেকে যদি আপনি আপনার অবৈধ কাজকর্ম বন্ধ না করেন, কোমরে দড়ি বেঁধে কুকুর মতো টানতে টানতে আপনাকে লকআপে ঢোকাবো। আন্ডারস্ট্যান্ড?
এই প্রথম কোনো অফিসারকে দেখলাম গান্ধীজিকে অপমান করতে। ইটস ওকে, টেক কেয়ার। আর হ্যাঁ, আমার ব্যবসা বন্ধ হবে না, আপনি যদি পারেন ছিঁড়ে দেন। ছোট, যা তুলে নে, অ্যাডভান্স পেমেন্ট। দাঁড়ান, একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। এই অফিসার, এই আওয়াজ নিচ্ছে, বেশি ছটফট করলে না এখানে এনকাউন্টার করে দেবো। তোর ভাইও সাউথের নায়কদের মতো এন্ট্রি করেছিল, কিন্তু ও মালকে বোঝাবে কে বল? হে এলাকার নায়কও আমি, ভিলেনও আমি। এখানেই তো ছোট, ওই গাছে ঝুলিয়ে রেখেছিলিস না? না না দাদা, এই গাছে, ওই ডালটায়। দেখতে পাচ্ছেন না, এখন দড়ি ঝুলছে। ছোট, এর কি করবি ভাবছিস? ঝোলাবি? না না দাদা, বারবার সেই একই জিনিস, কপি হয়ে যাবে না? তাকে নেওয়ার হাত পায়ে রক কেটে বস্তা ভেরি থানার সামনে ফেলে দে, পরের ওসি আসলে কাহিনী শুনে ভয় পেয়ে যাবে। সত্যি তুই আমার সে, তাহলে ওটাই কর। এই রেডি কর, রেডি কর। কি করছেন কি ভাবি? কি করছেন কি? আমাদেরকে দেখে মেরে একজনকে বাঁচতে দেবে না, সবাইকে বেঁচে দেবে। অত সময় নাই। এই সঞ্জু, পায়ের রগটা বার কর। দাদু মুখ বাঁধো। কেনে? ওই দেখো। দাদা, আমাদের সামনে প্রশ্ন উঠে আসছে, যেখানে পুলিশের নিরাপদ নেই সেখানে সাধারণ মানুষের কি হবে? কার ভরসায় থাকবে? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরএম নার্সিং হোমে। আমি অর্পিতা, সঙ্গে ক্যামেরাম্যান জয়।
আমি সরাসরি কথা বলার চেষ্টা করব মির্জাপুর থানার ওসি রিহান মণ্ডলের সঙ্গে। আপনাকে কারা খুন করার চেষ্টা করেছিল? আপনি কি কাউকে চিনতে পেরেছেন? না, প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। আর তাছাড়া রাতের অন্ধকারে আমি কাউকে চিনতে পারিনি। আপনার কারোর উপর সন্দেহ কিংবা পার্সোনাল কোনো শত্রু? না, আমার কারোর উপর সন্দেহ নেই। আপনি কি সাধারণ মানুষের জন্য কিছু বলতে চান? আমাদের টিম ইনভেস্টিগেশন করছে, আশা করছি খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে। আমরা এই মুহূর্তে কথা বললাম ওসি রিহান মণ্ডলের সঙ্গে। কারা বাকি ওনার উপর হামলা চালিয়েছিল সেটা জানতে হলে চোখ রাখুন এবি 24 নিউজে। বড় ভাই, এ শালা তো ভিতু এমন ভাই পেয়েছে আমাদের নাম পর্যন্ত মুখে লেছে না। আইডিয়া পেয়ে গেছে যে নাম করলে রক কাটবো। ওর চোখে আমি যে আগুন দেখেছি, এত সহজে পানি হওয়ার কথা না। নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনীতি আছে। ছোট, তুই সাবধানে থাকিস। আরে না, ও আমার একটা চুলো ছিটতে পারবে না, তুমি কোনো টেনশন করো না। দাদা 3বার কল করা হয়ে গেল। কে? এমপি। আমি এত করে বারণ করলাম, এখানে পোস্টিং নিসনি, এখানে পোস্টিং নিসনি। আসতে বসুন। আমার একটা কথাও শুনলো না। ঠিক আছে, একটু চুপ করেন না মা, এখন আবার শুরু করলেন কেন? হ্যাঁ, আশকারা দাও গো। একটা ছেলে তো হারিয়েছে, এবারে আর কিছু হয়ে গেলে আমিও মরে যাব। মা। আসছি বুবু। এখন আবার যাবা কেনে? সারা রাত জাগা খাওয়া দাওয়া করা নাই? যাবা, তুমি কি গোসলটা করে লাও, আমি রান্না বসাচ্ছি, একবারে খাওয়া দাওয়া করে যাবা। আমি আবার বিকালে আসবো বুবু, এখন আসছি। আসছি। ও চাচা, বার করো বার করো। কিরে ছোট্টু, তোর মা কোথায়? কোথায় আবার? দাদার কাছে কিসে মনে হয়? দাদা দেশি মুরগির ডিম খাবো? খাবি? খা। আরে বৌদি তো হালু লিছে নাকি? কত রক্ত ঝরিছে, হালু খাওয়াইলে বল হবে? 2 কেজি খাসির মাংস লিদি। আমি কারোর সাথে কথা বলছি না, আপনি আমার সাথে কথা বলবেন না। আরে রেগে যাচ্ছে মনে হচ্ছে। অত রাগ স্বাস্থ্যের পক্ষে ভালো না। তোমার দেওয়ারকে দেখতে পাচ্ছ না কেমন নিউট্রাল হয়ে গেছে? বেচারা ভয় আমাদের নামটাও করতে পারছে না। একদিক দিয়ে ভালোই করেছে, নাম করলে আবার হসপিটাল থেকে বাড়ি ফিরতে পারতো না তো। মাঝ রাস্তাতেই ছ্যাক্কা। তোমার দেওরকেও তোমার স্বামীর কাছে পৌঁছে দিতাম পাক্কা। একটু তাড়াতাড়ি দিন না। আরে সত্যি সত্যি রেগে যাচ্ছ মনে হচ্ছে। বৌদি, তুমি কি আমার উপর রাগ করছো? রাগ তো হবেই, অল্প বয়সে স্বামীটাকে মেরে দিয়েছো। সরি বৌদি সরি, পাপ যেহেতু আমি করেছি পুণ্যটাও আমি করব। এই সঞ্জু, বৌদিকে বিয়ে করবি? হ্যাঁ, একটা মেয়ে আছে কিন্তু। আমার কোনো অসুবিধা নেই। আই বড় ছেলে বৌদি, বিয়েটা করে ফেলো। এই অল্প বয়সে আর কতদিন একা একা থাকবা? ও মা, এই টাকাটা লাগবে না।
টাকাটা আমাদেরকে দিয়ে গেল চাচা। আমি নিয়ে নিলাম বৌদি। বৌদির মাজাটা দেখেছি? ছমাসের লেকিন বিয়েটা আমাকে করতে হবে। এই যা সিগারেট লাগ। কি হলো দেখি? স্যার আপনার লেগে মা। বাসা রিঙ্কি, রিঙ্কি তোমার শরীর এখন কেমন আছে? ওষুধ খেয়ে জ্বর কমেছে? আপনাকে দেখতে হবে না, খেলিয়ে। রিঙ্কি, রিঙ্কি, এই রিহান ওইভাবে রেগে গেল কেন? বুঝতে পারছিস না? আমার সাথে তোকে দেখেছে না, রেগে গেছে। খুব ভালোবাসে আমাকে, বলতে পারে না। কেন তুই প্রপোজ করবি? মেয়েরা এরকমই হয়, মনের কথা মনেই চেপে রাখে। তোর সাথে ভালো মানাবে কিন্তু, খুব সুন্দর দেখতে। লে ধর, বিয়ে তো অবশ্যই যাবি কিন্তু না গেলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এই রিঙ্কিকে কি বলিসি? কান্না করতে করতে গেল কেন? কই কিছু বলিনি তো, কান্না করছিল। হ্যাঁ, এত করে ডাকলাম কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। দে রিঙ্কিকে ফোনটা লাগিয়ে দে, কথা বলে দেখি কি হয়েছে। কি হবে আবার? সাথীকে আমার সাথে দেখেছে তো, তার জন্য। ও আসলেই পাগলি। হ্যালো, কি হলো খা? সারাদিন বউ বউ করে পিছু পিছু ঘুরবে, আর একটু সমস্যা হলে কেঁদে ভাসাবি। কিছু সমস্যা হলে আমাকে বলতে পারিস নি? পাগলি কোথাকার। এরিয়ান কথা বল তোরা, আসছি। ওইভাবে চলে না গিয়ে আমাকে একবার জিজ্ঞাসা করলেও তো পারতে। সরি, আসলে আপনাকে অন্য কারোর সঙ্গে দেখে নিজেকে সামলাতে পারিনি। কেন? জানি না। ভালোবাসো আমাকে? কি হলো, কথা বলছো না যে? হেই, আবার কি হলো? কিছু না। আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ। সত্যি? কালকে তোমার বাড়িতে মাকে আর ভাবিকে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। আমি স্বপ্নেও ভাবিনি তোমার মতন একজন মানুষকে পাবো। আই লাভ ইউ রিয়ান, আই লাভ ইউ। বাবা, এতদিনে মুখ খুললো। আই লাভ ইউ টু। কি ব্যাপার সঞ্জয় বাবু, শঙ্করের ফাইল খুঁজছেন নাকি? না না স্যার, আপনি এসেছেন শুনে আপনার শরীর কেমন আছে দেখতে আসলাম। আপনি কি সত্যিই চান আমার শরীর ভালো থাকুক? হ্যাঁ অবশ্যই, আপনি ভালো থাকলেই তো আমাদের ভালো। না, আমি মরলে আপনাদের ভালো। এসব আপনি কি বলছেন? বসুন বসুন, যতই প্ল্যান করেন অত সহজে আমি মরছি না। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা।
সিসিটিভি ক্যামেরা তো খারাপ ছিল। আমি প্রথম দিন জয়েন করেই রাজীবকে দিয়ে সারিয়ে নিয়েছিলাম। শুধু বলতে নিষেধ করেছিলাম, বললে তো আপনার এই কুৎসিত চেহারাটা দেখতে পেতাম না। ভয় পাবেন না, আপনাকে অ্যারেস্টও করবো না, সাসপেন্ডও করবো না। শুধু বোঝাও নিজের আপনকে মধ্যে কতটা কষ্ট। দেখুন তো সঞ্জয় বাবু, এই মেয়েটা মরলে আপনার কষ্ট হবে কি? রিয়া, আমার মেয়েকে ছেড়ে দেন স্যার, আমার মেয়েকে ছেড়ে দেন। আমার মেয়ে আমার কলেজের টুকরা, যা শাস্তি দেন আমাকে দেন। আমার মেয়েকে ছেড়ে দেন স্যার। রাজু, কনফার্ম ঠিক মানুষকেই তুলেছিস। আমি ফোন করলেই শেষ করে দিই। এরকম করেন না স্যার, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দেন স্যার। আপনি যা শাস্তি দেন আমাকে দেন, দরকার হলে আপনি আমাকে ফাঁসির সাজা দেন, কিন্তু দয়া করে আমার মেয়েকে ছেড়ে দেন স্যার। চুপ করেন। খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন আপন মানুষ মরলে কতটা কষ্ট হয়। আপনাদের মতো কিছু হারামখোর অফিসারদের জন্য আজ পুলিশের এত বদনাম। শুধু আপনার জন্য আমার ভাইয়ের মতো শত অফিসারকে মরতে হয়েছে। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দেন, দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দেন। আপনার মেয়েকে বাঁচানোর এখন একটাই রাস্তা, ছোটকে ফোন করে বাগান আসতে বলে। হ্যাঁ করছি। একা ঠিক আছে স্যার। ভেজা ভেজা, ভালো করে ভেজা। নমস্কার দাদা, কেমন আছেন? তুই আমাকে ফোন করেছিস কেন? এই আপনাকে অ্যানিমেল দেখানোর জন্য। অনেকদিন পরে জঙ্গলে আসলাম তো। দেখুন তো দাদা, এই বাঘটাকে চিনতে পারেন কিনা? ছোট, এই এই তুই ছোটর সাথে কি করছিস? ছেড়ে দে আমার ভাইকে, বাচ্চা। ভালোই ভালোই বলছি, আমার ভাইকে ছেড়ে দে। আমি গেলে কিন্তু তোদের কাউকে ছাড়বো না। আসুন আসুন, সময় খুবই কম। যতক্ষণ বস্তায় বালি আছে আপনার ভাই বেঁচে আছে, বালি শেষ ভাই শেষ। সো আপনার ভাইয়ের জান এখন আপনার হাতে। পরে কিছু হয়ে গেলে আমাকে দোষ দেবেন না কিন্তু। বেস্ট অফ লাক। এই আমার ভাইয়ের কিছু করবি না, আমার কথা শোন অফিসার। এই চল। ছোট, ছোট। ছোট, এই এই ছাড়, ছেড়ে দে আমাকে। ছোট, ছোট। ছোট,